হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল বিনি। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এটা আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন ছিল, জানি না কি করে পূরণ হয়ে গেল। আমি তো ভাবতেও পারিনি কোনোদিনও যে এটা পূরণ হতে পারবে। আর আমার যা মনে হয় বাবা ডেকেছিল তাই মনে হয় পূরণ হয়েছে, জানি না, সেটাই তো আমি ভাবছি। হাই গাইস, হ্যালো, এটা আমাদের টিম দেখো। উত্তরবঙ্গের ডুয়ার্সের রানী হলো জয়ন্তী, আর এই জয়ন্তী রিভার্সের বুকেই আমরা হেঁটে চলেছি। এই হাঁটা পথ আছে কয়েক কিলোমিটার, তারপর পৌঁছে যাব বড় মহক্কালের উদ্দেশ্যে। আর যাকে তোমরা বলে ফেলো তো কাদের কাদের পাহাড় ভালো লাগে, আমাকে কমেন্টে জলদি জলদি বলে ফেলো, হ্যাঁ। আর এত কাছে থেকে পাহাড় দেখছি, এটা তো একটা খুব সুন্দর দৃশ্য। তারপর তো রইলো এই ঝর্ণার জল, উফ, কিছু বলার নেই। আর এরকম করে জলে নেমে জল দিয়ে খেলতে তো খুব ভালোই লাগে। তারপর এরকম শাঁখো টাইপের আছে, বাঁশ দিয়ে হোক বা বড় গাছের গুঁড়ি দিয়ে হোক, তো এগুলোকে পার করতে হবে, পার করে চলে যেতে হবে। তারপর যে যাই বলো না কেন, রাস্তা কিন্তু অনেক খাতরা রাস্তা আছে, বলে লাভ নেই। কিন্তু যাই হোক, বাবা ডেকেছে বলেই এখানে যাওয়া যাচ্ছে। আর একটা বলে না যে টান, মহাদেবের উপর একটা টান থাকতেও হবে, তাহলে না জয় করতে পারবে তোমরা সবাই। বন্ধুরা, হাঁটতে হাঁটতে তো অবস্থা পুরো শেষ হয়ে গিয়েছে, কিন্তু তাও একটা জোশ আছে যে বড় মহক্কালে গিয়ে পুজো করব। এরকম করতে করতে পৌঁছে গেলাম। ফার্স্টে আছে একটা ছোট মহক্কাল। এটা যারা যারা পুণ্যার্থীরা উপরে যেতে পারে না তাদের জন্য এটা তৈরি করা হয়েছে। ছোট মহক্কালে পৌঁছে গেলাম, আর ছোট মহক্কালের পাশেই আছে এরকম একটা ছোট ঝর্ণার মতন। এটাও দেখতে বেশ ভালোই লাগে। তো আমার তো সবটাই ভালোই লেগেছে, কি বলি, আমাকে যা কিছু হোক, পাহাড়ের যেটাই হোক না কেন, আমাকে খুব ভালো লাগে। তো ছোট মহক্কালে পুজো করে নিলাম আমরা। তো পুজো করে এবার বড় মহক্কালের উদ্দেশ্যে রওনা দেব। আর তখন দুপুর হয়ে গিয়েছিল যেতে যেতে আমাদের। তারপর এবার এই বড় মহক্কালের উদ্দেশ্যে রওনা দিলাম। আর অনেক দুর্গম পথ, অনেক দুর্গম পথ, কিছু বলার নেই। ছোট বাচ্চাকে না নিয়ে যাওয়াটাই ভালো, বেশি ছোট বাচ্চাদের। তো যাই হোক, এরকম করে হর হর মহাদেব বলে আমরা সামনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর জানি না, যত এগোচ্ছিলাম তত আলাদা একটা এনার্জি কোথা থেকে চলে আসছিল, আমি তো নিজেও বুঝতে পারছিলাম না। এতটা যে পথ চলে এলাম, আর এরকম করে হেঁটে হেঁটে যাচ্ছি, তাও ক্লান্ত তো মনেই হচ্ছে না। আর চারিদিকে যেরকম করে ঝর্ণার দৃশ্য, এরকম করে সাঁকো টাইপের তৈরি করা আছে, ওরাই করে দেয়, এরকম করে পার হয়ে যাচ্ছি। উফ, মনে একটা অন্যরকম একটা আনন্দ চলে আসছে। আর একটা জানি না, কি বলি, অন্যরকম। আর কাদের কাদের ঝর্ণার জলে বেশি স্নান করতে ভালো লাগে, আমাকে কমেন্টে বলে ফেলো তো এক্ষুনি। আমার তো খুব ভালো লাগে। আমি তো ভেবেই নিয়েছিলাম যে এখানে গিয়ে ফার্স্টে স্নান করেই ঢুকবো। তারপর তো এখানে গিয়ে দেখি না, এখানে ড্রেস চেঞ্জের কোনো ব্যাপার নেই, জায়গা নেই, কিভাবে কি করব, এই জন্য আর স্নান করা হলো না। কিন্তু আমার মন তো বেশি ছটপট করছিল যে কাশ একটু স্নান করেই নিতাম। আর আমার মন তো ওখানে বারবার করে ছটপট করছে। তারপর এই সাঁকোগুলো পেরিয়ে এলাম। তারপর এরকম করে এই মই টাইপের করা আছে, এগুলোর উপর দিয়ে বোল্ডার বোল্ডার অনেক বড় পাথর আছে, এই পাথরগুলোকে পার করে নিয়ে তারপর যেতে হবে। কিন্তু যাই বলো না, কিন্তু রাস্তা কিন্তু ফুরোচ্ছিল না। আর তবুও, আর যতটা উপরে উঠছিলাম এরকম করে পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে, উফ, কিছু বলার নেই। একদম চোখ যত দূর যাচ্ছে তত দূর পাহাড়। আর একদম নিচে তো ক্লিয়ার দেখা যাচ্ছিল যে নদীটা, যে আমাদের জয়ন্তী নদীটা যে চলে এসছে, এটা তো ক্লিয়ার দেখা যাচ্ছিল। তারপর এরকম করতে করতে চলে এলাম একদম উপরের দিকে। তারপর এই তো চলে এলাম ভুটান ডিপার্টমেন্টের এই দিকে।
আর এই জয়ন্তী মহাকালটা কিন্তু এই ভুটান ডিপার্টমেন্টের উপরই আছে, ভুটানেই অবস্থিত। তারপর উপরে রাস্তা হয়ে চলে গেলাম, এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উপর দিয়ে চলে গেলাম। আর যে যাই বলো না কেন, তাহলে পৌঁছে ছাড়লাম এই বড় মহাকাল। আমি তো টার্গেট নিয়েছিলাম যে করেই হোক না কেন গিয়েই ছাড়বো, এরকম মনে তোমরাও একটা জোশ রাখো, তাহলে অবশ্যই যেতে পারবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এরকম মই করা আছে, লোহার মই টাইপের, আর ভেতরে মানে এরকম করে যেতে হবে অন্ধকারে। আর এই সব পুণ্যার্থীরাও বসে আছে লাইনে, যে ভেতরের থেকে সবাই বেরিয়ে গেলে তারপর একজন একজন করে উপরে প্রবেশ করবে। আর আমরাও বসেছিলাম। যাকে তারপর এরকম করে আমাদের লাইনটাও চলে এলো। আর উপর থেকে নিচের ভিউটা যা লাগছিল না গাইস, কিছু বলার নেই, সেই দারুণ লাগছিল দেখতে। আর একটা গুফার মতন আছে, ওটার ভিতর দিয়ে ঢুকেই তারপর কিন্তু এই মানে বড় মহাকালে যে বাবা আছে, মানে আমাদের মহাদেব বাবার কাছে পৌঁছতে পারবে। আর যাই হোক, আমি জানি না ভগবানের কাছে কি চাইলাম কিনা, ভগবান আমাকে কতটা আশীর্বাদ করলো কিনা, কিন্তু আমার বড় কথা এটাই যে আমি এখানে এসেছি, পুজো করেছি, এটাই আমার অনেক খুশি হয়েছে আমার নিজের মন থেকে। আমার ছোট থেকে অনেক ইচ্ছে ছিল, আমার যখন জ্ঞানই হয়নি তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি বড় মহাকাল যাব। সবার মুখে মুখে শুনতাম, আর আমারও অনেক ইচ্ছে হতো যে আমি যাব, কবে যাব জানি না। আর এরকম করেই ঢুকতে হয়, হ্যাঁ, একটা এই যেরকম গুফার মতন আছে, এরকম করেই ঢুকতে হয়। জানি না, তবু অনেক মোটা মোটা লোকরাও আর কি, ফিগারের লোকেরাও এরকম করে ঢুকতে পারে। আসল কথা সবই বাবার উপর ডিপেন্ড করে। মহাদেব বাবা চাইলে অবশ্যই সে যেরকমই হোক না কেন ভেতরে প্রবেশ করতেই পারবে। এরকম করে ভেতরটায় পৌঁছতে হয়। আর তারপর যাই হোক, আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেল। তোমরাও একটু প্রণাম করে নাও এখানে। যাকগে, আর পুজো করার পর মনটা অনেকটাই তৃপ্তি লাগলো, অনেকটাই ভালো লাগলো। যাই হোক, আমার অনেক দিনের একটা টার্গেট ছিল, এটা একটা পূরণ হয়ে গেল। তারপর পুজো করে আমরা এখন নিচের দিকে নামছি, আস্তে আস্তে করে নামার সময় আর কি। যাই হোক, হয়ে গেল, কোনো ব্যাপার না। এখন সবাই আস্তে আস্তে করে নামছে, আমাদের টিমরাও সবাই লাঠি ফাটি এরকম করে চলে যাও, খুব দারুণ লাগবে গিয়ে, মনটাও অনেক তৃপ্তি হবে। এখন তো পুজো করা কমপ্লিট হয়ে গেল, আর যাওয়ার টাইমে তো ধীমে ধীমে যাচ্ছি আস্তে আস্তে করে, আর এইসব দেখতে দেখতে। আর ভিউ তো ওখানে কি বলি, কিছু বলারই নেই, দারুণ ভিউ, তোমরা গেলেই তো বুঝতে পারবে, তাই বলে ফেলছি। চলে যাও সবাই এখনও যারা যাওনি। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য ভালো থাকো সবাই, আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টাটা, বাই বাই।